রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা, লাগবে তো কেন সেথায় শাহী মদিনা। সুবহানাল্লাহ। আমরা বলি সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা। যারা নবীর দুশমন তারা রাসূলকে কি বলেছে? পাগল বলেছে। আর আমরা রাসূল প্রেমিক, রাসূলকে চিনতে পেরেছি, রাসূল যা করেছেন উম্মতের জন্যই করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে এত বেশি লাভ, যে লাভের কথা কল্পনা করা যায় না। একাধিক হাদিস গ্রন্থে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। রাসূলকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো, বাসবো তো? আমরা রাসূলকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি। কিসের চাইতেও বেশি? জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা ঈমানদার হয়ে সত্যিকারের রাসূল প্রেমিক হয়ে কবরে যেতে পারবো। না হয় কিন্তু আমাদের কোনো উপায় নাই। উপায় থাকবে? আমাদের কোনো উপায় থাকবে না। আজকে সিরাজুম মুনীরা সুন্নি হাফিজিয়া মাদ্রাসার এই নূরানি ইমানি ইরফানি জলসায় থেকে আমি বলতে চাই, শিক্ষক, স্টুডেন্ট এবং যারা উপস্থিত মেহমান আছে সবাইকে বলতে চাই, আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। কোনো ধরনের কোনো রাসূলের সাথে কোনো ধরনের কোনো গর্হিত আচরণ আমরা করব না। রাসূলের কথার উপর কখনো আমরা কথা বলবো না। রাসূলের কণ্ঠস্বরের উপর কখনোই আমরা কণ্ঠস্বর উচ্চ করব না।